ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, এইভাবে করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি। এইভাবে, কোন ভাবে? তাফসীরে ফি জিলালিল কোরআনে লিখেছেন, মুফাসসির বলেন এইভাবে মানে এর আগে আল্লাহ বহু নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন ঠিক এইভাবে। আমরা জানি 104 খানা কিতাব আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, তার ভেতরে বড় বড় 4টা, 100টা সহিফা। নবীদের উপর আল্লাহ কম বেশি যেগুলো দিয়েছিলেন, এই 104 খানা কিতাব, 3 খানা কিতাবে আল্লাহ যা দিয়েছেন সবগুলো সামারাইজ করে আমার আল্লাহ কোরআনে কারিমে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে ওহীর এই ধারাবাহিকতা, নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা লাগে তার ভেতরে 1 নম্বরে নবীরা ওহী পাবে। দুনিয়ার অন্য কেউ ওহী পাবে না, শুধু নবীরা ওহী পাবে। কারা? বলেন বলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে, আমি সামনে আসছি। আল্লাহ পাক নবীদেরকে ওহী দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাযিল করার জন্য। সর্বপ্রথম যে নবীকে ওহী দিয়েছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনদিন আর কিছু লাগবে না। যাকে তিনি ওহী দিয়েছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাকে ওহী দিয়ে সর্বশেষ জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা, দিন ইসলাম, এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার যত নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম, সুসংবাদ গ্রহণ করে। আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি। আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাজি আছি। তাহলে এর দ্বারা বোঝা যায় দুনিয়ায় প্রায় 4,500 ধর্ম, এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। কথা বলেন না? কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই। এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায়, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না, হবে না। ইকবাল এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার অনুযায়ী মোজারের আগে লাং শব্দ আসলে অর্থ হয় কোশ্চিন কালেও হবে না। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এত সতর্ক আজকের আলোচনা, সতর্ক করছি তাম দুনিয়ার মানুষদেরকে। আমি বহু ইহুদির সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে, যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি, যারা সত্যি ধর্ম পালন করে চলে। কোরআনের এই আয়াতে যে 2টা পড়লাম, সূরা মায়েদা এবং সূরা আলে ইমরান, আর একটা আছে 19 নম্বর আয়াত সূরা ইমরানের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। লক্ষ্য করেন শব্দের দিকে, দ্বীনের আগে আলিফ লাম আছে। আরবি গ্রামার অনুযায়ী আলিফ লাম 4 ভাবে ব্যবহার হয়। এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলিফ লামটা, রব্বুল আলামিন জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা, ধর্ম পছন্দনীয়, গ্রহণীয়, সেটার নাম ইসলাম। ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে। ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে যেতাম দেখেছি এত খাস পর্দা করে চলে, ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায়,
মোজা পা মোজা পর্যন্ত পরা। খ্রিস্টানের সাথেও মিশে গেছি যারা সত্যি ধর্ম মেনে চলে, অ্যাক্টিভ। মুসলমানদের ভেতরে যারা প্র্যাকটিসিং মুসলিম একেবারে 100%, তারা যেমন খাস পর্দা করে চলে, আমি ওই রকম পেয়েছি। কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা, ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না, কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই। যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল কোরআনে কারীম, এটা দিয়ে সতর্ক করলাম। যত জায়গায় আওয়াজ যাচ্ছে, আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন, সময় এখনো আছে। কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাওবা কবুল হবে না। আশা করি সতর্কবাণীটা আপনি মানবেন। আর আমাদের জন্য সুসংবাদ, দুনিয়া আখিরাতে কিচ্ছু না পাই, ইসলাম পেয়েছি, মানতে পারি আর না পারি। কথা বলে না, হয়তো 100 মানতে পারি না পারি পুরো নিয়মটা, কিন্তু ইসলাম আমি জীবন ব্যবস্থা হিসাবে পেয়েছি, এই জন্য আমি খুশি। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, একটু এদিকে তাকান, মান যাবা তাহমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে। ঈমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই, ঈমানেরও স্বাদ পাওয়া যায়। ঈমানের স্বাদ আছে না নেই? ঈমানের স্বাদ যদি না থাকবে, পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে, এত কষ্ট সহ্য করবে কোন কারণে? অবশ্যই ঈমানের স্বাদ আছে। ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে 3টা পয়েন্ট আমরা পেয়েছি। যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি। 3 নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি, এই মানুষগুলো ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবে তা না, মান যাকা, এটা মাঝি অতীতের শব্দ, পাস্ট।